নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান বিশ্ব নবীর অপমান, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম। ভাই আপনার এক সাইডে যান, এক সাইডে ডাইরেক্ট অ্যাকশন, চাপে দেন, দুই সাইডে চাপে দেন। ডাইরেক্ট অ্যাকশন। জুতা মারো তালে তালে, নবীর দুই গালে। জুতা মারো তালে তালে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু দুনিয়ার মুসলিম, এক হও, এক হও। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জয়বে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, ডাইরেক্ট অ্যাকশন। গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জয়বে না রে মুসলমান, জয়বে না রে মুসলমান। জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ভারতবর্ষে। আপনারা সামনে আসেন, মুসলমানদের কিছু হলে আসতে জয়বে না রে মুসলমান, জ্বলবে আগুন ভারতবর্ষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয়বে না রে মুসলমান, জয়বে না রে মুসলমান, জয়বে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। বিশ্বের মুসলিম, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নাস্তিকদের আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। হাতিয়ার, আমজাদের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার। এটা কখনোই বরদাস্ত করতে পারি না, করতে পারি না। জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকা সত্ত্বেও আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সময় পর্যন্ত পুরোহিতের ফাঁসি না দেয়, মোদী সরকার যত সময় পর্যন্ত ফাঁসি না দেয়, তত সময় পর্যন্ত আমরা ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। জানিয়ে দিতে চাই
রহমানির রহিম। প্রিয় তৌহিদি জনতা, ভাই নামে জায়গা দেন উঠি তারা কেন আমরা আমরা বাংলাদেশ থেকে ঘোষণা করতে চাই, সকল মুসলিম তৌহিদি জনতা, যেই কুলাঙ্গারের বাচ্চারা আমাদের রক্তের চেয়ে দামি, আমাদের হৃদয়ের চেয়ে দামি, আমাদের পিতামাতার চেয়ে দামি, যার জন্য এই পৃথিবীর মুখ দেখতে পেরেছি, যার জন্য আজকে মাথায় টুপি দিতে পেরেছি, যার জন্য কোরআন হাদিসের ইলম অর্জন করতে পেরেছি, সেই রাসূলকে যেই সমস্ত কুলাঙ্গাররা এই দুনিয়ার জমিনে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে অপমান করবে, এটা মুসলমান হিসেবে আমরা মেনে নিতে পারি না। কুলাঙ্গারের গাল ছিঁড়ে এই পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় করে তাদের রক্তকে কুত্তা দিয়ে শোষণ করবো ইনশাআল্লাহ। আমাদের রক্ত আগুন লেগেছে, ছাড় নাই, ছাড় দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে রাখবেন। আমাদেরকে সে তৌফিক দান করুন, বলি আমিন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি আমাকে গালি দিবেন, আমি আপনাকে কিছু বলবো না। আমার বাবাকে গালি দিবেন, আমি আপনাকে কিছু বলবো না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি অবস্থান নেন, খোদার কসম করে বলি, আপনি আমাকে কি করবেন না করবেন সেটা আমি জানি না, কিন্তু আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবোই করবো, ঠিক কিনা? এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মিসবাহুল হক হাবিবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা সকলে জানেন, ভারতের মোদী সরকারের দুইজন এমপি, তারা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলি, তোমরা জানো না আমার নবীকে আমরা কত বেশি ভালোবাসি। আমার নবীর ইজ্জতের উপর যদি আঘাত করা হয়, আমরা আমাদের পরিবার পরিজন বিসর্জন দিতে পারি, আমরা আমাদের জীবন দিতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে বিসর্জন দিতে পারি, কিন্তু আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হবে, তা কখনো আমরা বরদাস্ত করতে পারি না। যখন সাহাবাদের নাস্তিকেরা আমার নবীর কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল, শুধু তাই নয়, এই শাহবাগী নাস্তিক, এই ফরিদউদ্দিন মাসুদ ওই শাহবাগের মঞ্চ থেকে বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের ফাঁসি চাই। কাজেই যেহেতু সে নাস্তিকদের পক্ষ নিয়েছিল, কাজেই এই ফরিদউদ্দিন মাসুদ একজন নাস্তিক। আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের মধ্যে একটা নামকরা দল, বাংলাদেশের মধ্যে একটা নামকরা দল ইসলামী শাসনতন্ত্র মুফতি ফয়জুল করিম আজকে সে স্পষ্টভাবে বলেছে যে সে আমার তালয় হয়। কাজে আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরেও ঈমান গ্রহণ না করার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। আমরা জানি নবীর ছেলে হওয়ার পরেও সে জাহান্নামী হয়েছিল। কাজেই কে কার তালয় হয় সেটা আমরা জানি না। আপনি একজন নাস্তিকের পক্ষে কথা বলেছেন, একজন বেঈমানের পক্ষে কথা বলেছেন। আমরা বলি আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলি আমিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাইতুল ফরাহ জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন আজাদী। নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, প্রিয় তৌহিদি জনতা, অবশ্যই আমরা অবগত আছি আমরা কি উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি। যার উছিলায় গোটা বিশ্ব পৃথিবী সৃষ্টি হয়েছে, যার উছিলায় আমরা দুনিয়ার জমিনে এসেছি, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী তাকে অপমাননা করছে এবং তার চরিত্র নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে। আমি তাই সমস্ত মুসলিমদেরকে এই কথা জানিয়ে দিতে চাই, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই ওনার ঘনিষ্ঠ কিতাবের মধ্যে লিখেছেন, আমানাম কান দরমিয়ানে তাকে খুবই রিসরে তাকে জং আরদ বখুনি খেসে বাজি মিকনাদ রোজে ময়দা ওকে বগড়ি জদ বখুনে লস্করি। মুসলমান হচ্ছে এমন একটা জাতি যারা যুদ্ধের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দিনকে প্রচার করার জন্য, দিনকে জাগ্রত করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ। কত ঠিক কেমন ঠিক? যুগ যুগ ধরে
এখন সারা জীবনের জন্য নবীজির ভালোবাসা অন্তরে রাখতে হবে ইনশাল্লাহ। এইবার আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত সরকার যদি অনতিবিলম্বে পুরোহিত সহ পৃথিবীর বিচার না করেন, এই সারা বিশ্বের মুসলমান যেভাবে জেগে উঠেছে ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে খুব বেশি বাজে মন্তব্য করেছে, নোংরা মন্তব্য, যেটা শোনার মতো ধৈর্য পৃথিবীর কোনো ইমানদারের নাই। এই বক্তব্যটা সমর্থন করেছে নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, সন্ত্রাসী সংগঠন। এই বিজেপির এক সংসদ সদস্য এটাকে সমর্থন করেছে। সমর্থন করার পর নরেন্দ্র মোদীর দল এটার কোনো প্রতিবাদ করে নাই। এর মানে হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার দল সব সময়ের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ইসলাম বিদ্বেষী একটা দল। এখন আমরা যদি চিৎকার করে কিছু কথা বলে এখান থেকে চলে গেলাম, আমাদের কর্মপদ্ধতি যদি আমরা না নিয়ে যাই, কোনো অ্যাকশনে না যাই, তাহলে এটাতে কোনো ফায়দা হবে না। আমাদের অ্যাকশনে যেতে হবে। কি বলেন আপনারা? এক নম্বর অ্যাকশন হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে মুমিনদের কাছে তাদের নিজের জীবনের চেয়ে বেশি দামি। আচ্ছা, আমাদের নবী আমাদের জীবনের চেয়ে বেশি দামি কিনা? কারা কারা মনে করেন বেশি দামি? আমরা আমাদের নবীর জন্য জীবন দিতে পারি? আমরা আমার নবীর জন্য পরিবার ছাড়তে পারবো? আমরা আমার নবীর জন্য বাড়ি ছাড়তে পারবো? আমরা আমার নবীর জন্য নিত্য পণ্যগুলো যে ইন্ডিয়া আমাদেরকে খাওয়ায়, এগুলো ছাড়তে পারবো কিনা? এটা হলো সবচেয়ে বড় প্রতিবাদ। আমরা এই মুহূর্তে ইন্ডিয়া যেতে পারতেছি না, আমরা এই কিছু মানুষের কথা ইন্ডিয়া শুনবে না, কিন্তু সারা পৃথিবীর মুসলমানরা যেভাবে জেগে উঠেছে, আমাদের এই চেহারাগুলো ইন্ডিয়ার নরেন্দ্র মোদী না দেখলেও না শুনলেও বিশ্বনবী সরকার তো আলম সবুজ গম্বুজের নিচে বসে বসে আমাদের এই চেহারাগুলো দেখতেছে।